হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেএন স্টাডি বাংলা। আজকে তোমাদের এএনএম জিএনএম এর ইংলিশ ক্লাসের সেট 3 হবে। এটা ঠিক আছে, সেট আজকে 3 হবে। তো যারা যারা আগের ক্লাসগুলো করোনি, আগে দুটো ক্লাস হয়ে গেছে, অবশ্যই সেগুলো ক্লাস করে নেবে। প্রত্যেকটা কোশ্চেনের ডিটেলস করাবো। যারা নতুন আছো অবশ্যই সেশনটা টোটালটা দেখবে, কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাবে, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন বুঝিয়ে বুঝিয়ে বলবো। তার সাথে বলে রাখি যে আমাদের এএনএম জিএনএম এর যে রেকর্ডেড ব্যাচ, সেখানে তুমি ইরর কারেকশন থেকে শুরু করে ভয়েস ন্যারেশন, ফ্রেজাল ভার্ব যা আছে, ওয়ান ওয়ার্ডস এর ট্রিক সবকিছু পেয়ে যাবে। তো যারা যারা এনরোল করতে চাও সেখানে এনরোল করে নিতে পারো 299 টাকায়। এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এটা রেকর্ডেড ব্যাচ। চলো প্রথম কোশ্চেন থেকে শুরু করছি। আজকে প্রথম কোশ্চেন কি বলেছে? কিলিং ওয়ানসেলফ। কিলিং ওয়ানসেলফ এটা কি করতে বলেছে? ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে বলেছে, মানে নিজেকে খুন করা কে কি বলা হয়? সুইসাইড। অপশন বি সুইসাইড। রেজিসাইড মানে কি? রেজিসাইড মানে বলে রাখি রাজহত্যা। রাজহত্যা, ঠিক আছে? বা রাজাকে হত্যা করা, রাজহত্যা। হোমিসাইড, একজন মানুষ আরেকজনকে যদি খুন করে তাহলে তখন এটা হোমিসাইড। ম্যাট্রিসাইড, ম্যাট্রিসাইড কি? ম্যাট্রিসাইড হলো কেউ কারো মাকে যদি খুন করে তাহলে সেটা হলো ম্যাট্রিসাইড, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। মাই সিস্টার্স ম্যারেজ পাস্ট ড্যাশ পিসফুলি। আচ্ছা দেখো, পাস্ট অ্যাওয়ে তোমরা পড়েছো পাস্ট অ্যাওয়ে। পাস্ট অ্যাওয়ে মানে কিন্তু মরে যাওয়া, ঠিক আছে? বা প্রয়াত হওয়া, ঠিক আছে? তো এখানে কিন্তু পাস্ট অ্যাওয়ে কেউ ভুল করে দিও না। সিস্টার্স ম্যারেজ পাস্ট অফ মানে কমপ্লিট হয়েছে, ঠিক আছে? বা অতিবাহিত হয়েছে, পাস্ট অফ। নেক্সট, হি ইজ টলার দেন। কোনটা হবে এই চারটার মধ্যে? দেখো অনেকেই কিন্তু এই ভুলটা করবে, হি ইজ টলার দেন মি। এটা কিন্তু একদমই ভুল। হি ইজ টলার দেন মি কিন্তু একদমই ভুল। দেনের একটা রুলস আছে, তোমাদের ভালো করে আজকে শিখিয়ে দিচ্ছি। দেন যখন যেখানে দেন থাকবে তারপরে যদি তোমাকে কোনো প্রোনাউন বসাতে বলে, দেনের থেকে একটু আগে যাবে। দেনের আগে যেই প্রোনাউনটা পড়বে, দেনের আগে ভালো করে শুনবে, দেনের আগে যেই প্রোনাউনটা প্রথমে পড়বে, দেনের আগে প্রথম প্রোনাউন কি পড়ছে? হি। ইজ কিন্তু প্রোনাউন না, টলার কিন্তু প্রোনাউন না। তাহলে হি একটা প্রোনাউন, সে। তাহলে এই যে প্রোনাউনটা দেখতে হবে কোন সাবজেক্টে আছে নাকি, মানে সাবজেক্টে আছে নাকি অবজেক্টে আছে, সাবজেক্টিভ কেসে আছে নাকি অবজেক্টিভ কেসে আছে। এই হিটা আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টিভ কেসে আছে। যদি হি এর জায়গায় কথার কথা হিম থাকতো তাহলে কিন্তু এখানে তোমাকে মি বসাতে হতো, কিন্তু হি আছে, এটা হলো সাবজেক্টিভ কেস। তাহলে আমরা এখানে কি করব? এখানেও একটা সাবজেক্টিভ কেস দিব। মি হলো অবজেক্টিভ কেস আর আই হলো সাবজেক্টিভ কেস। তোমাদের এখানে একটু লিখে দিচ্ছি, হি সাবজেক্টিভ কেস, হিম হলো অবজেক্টিভ কেস। সেরকম ভাবেই আই হলো সাবজেক্টিভ কেস আর মি হলো অবজেক্টিভ কেস। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে হি সাবজেক্টিভ কেসে আছে, তাহলে আমাকে আইও সাবজেক্টিভ কেসে রাখতে হবে। হি ইজ টলার দেন আই। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, ব্রেড ইজ ইউজুয়ালি মেড ড্যাশ উইথ। এখানেও তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের এটা নিয়ে ফ্রম আর অফ এইটা নিয়ে একটা এক্সট্রা ভিডিও তোমাদের বানিয়ে আমি চ্যানেলে আপলোড করে দেবো, ঠিক আছে? ফ্রম মুখে মুখে বলছি। ফ্রম যদি কোনো, ধরো কথার কথা লেখা আছে কোনো জায়গার থেকে, মানে কোনো জিনিস থেকে কোনো জিনিস উৎপন্ন হচ্ছে। দেখা গেল এই যে পেপার, পেপার কিসের থেকে উৎপন্ন হয়? পেপার কি দিয়ে বানানো হয়? গাছ থেকে, গাছ দিয়ে বানানো হয়। তো এই যে গাছ থেকে পেপার বানানো হয়, গাছ দিয়ে পেপার বানানো হয়, তো এই যে পেপার যখন বানানো হয় তখন কি গাছের কোনো অংশ থাকে পেপারের মধ্যে? বোঝা যায় যে এখানে গাছ আছে? বোঝা কিন্তু যায় না। তাহলে এই সব ক্ষেত্রে, এরকম জিনিস তৈরি হওয়ার ক্ষেত্রে সেখান থেকে ফ্রম ইউজ করব। আর কোনো জায়গায় যদি কোনো কিছু বানাতে, যেমন ব্রেড
ইজ ইউজুয়ালি মেড অফ হুইট। কেন অফ দিলাম এখানে, কেন অফ দিলাম? এই যে হুইট দিয়ে যে ব্রেড বানানো হয়, হুইট মানে গম, এই হুইট দিয়ে যে ব্রেড বানানো হয়, এই হুইটের অংশ, কিছু অংশ কিন্তু ব্রেডের মধ্যে থাকে, এটা বোঝা যায়, ঠিক আছে? তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে অফ ব্যবহার করব। যেমন আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, উড, উড থেকে কি তৈরি হয়? চেয়ার তৈরি হয়, টেবিল তৈরি হয়। তো এই যে টেবিল চেয়ারের মধ্যে কাঠের অংশ দেখা যায়, বোঝা যায়, হ্যাঁ কাঠের অংশ বোঝা যায়, আছে কাঠের অংশ, তাহলে এখানে কিন্তু আমরা অফ ব্যবহার করব। ঠিক আছে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন, অজিত সেলডম স্পিক্স ইন ইংলিশ। তারপর তোমাদের এখানে কোশ্চেন ট্যাগ ব্যবহার করতে বলেছে। মনে রাখবে সেলডম, নেভার, তারপর এই যে এগুলো আছে সেলডম, নেভার, এইগুলো সব সময় একটা নেগেটিভ জিনিসকে ডিনোট করে, নেগেটিভকে ডিনোট করে। ঠিক আছে, যদি নেগেটিভকে ডিনোট করে তাহলে এখানে আমাদের যদি আগের লাইনটা নেগেটিভে থাকে তাহলে আমাদের কোশ্চেন ট্যাগটা কি করতে হবে? পজিটিভে বসাতে হবে, কোশ্চেন ট্যাগটা পজিটিভে বসাতে হবে। তাহলে যেহেতু এখানে ডিড আছে, যেহেতু এখানে ডিড দেখতে পাচ্ছি, এখানে প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছে, ডিড কিন্তু হবে না। তারপর দেখো আমি কি বললাম, এখানে যেহেতু নেগেটিভ আছে, বা আরেকটা থাকতে পারে হার্ডলি, একটা মনে পড়লো হার্ডলি, যেহেতু এখানে নেগেটিভ আছে আমাদের কোশ্চেন ট্যাগটা কি করতে হবে? পজিটিভে রাখতে হবে। তাহলে এই যে এখানে দেখো এই দুটোর মধ্যে হবে, এই দুটোর মধ্যে পজিটিভ কোনটা আছে? পজিটিভ ডাজ আছে, ডাজ নট পজিটিভ নয়, তাহলে আমাদের এখানে ডাজ হি, এখানে অপশন সি তোমাদের রাইট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, পারসন হু ইজ রাফ অ্যান্ড ইল ম্যানার্ড। পারসন হু ইজ রাফ অ্যান্ড ইল ম্যানার্ড কি হবে? বুরিশ, অপশন বি বুরিশ। ঠিক আছে, বুরিশ মানে কি? বর্বর, বলে না বর্বরতা। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিসেম্বলেন্স। রিসেম্বলেন্স মানে কি? রিসেম্বলেন্স মানে একই রকম, একই রকম দেখতে বা একই রকম গুণ আছে এরকম। অবভিয়াসলি এটা সবাই বুঝতে পারছো যে সিমিলারিটি হবে, অপশন বি সিমিলারিটি। A boy was dashed by a motor car. Use the appropriate word in the blank. Appropriate words in the blank. আচ্ছা, কোনটা হবে? রান ওভার। রান ওভার মানে কি? চাপা দেওয়া। ঠিক আছে, গাড়ি দিয়ে চাপা দেওয়া, মোটর কার দিয়ে চাপা দিলে রান ওভার। ঠিক আছে, অপশন বি রাইট আনসার। নেক্সট, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ নিয়ারেস্ট টু দ্য মিনিং অফ গিভেন ওয়ার্ড। ম্যামথ। ম্যামথ মানে কি? ম্যামথ মানে খুব বিশাল বা প্রকাণ্ড, প্রকাণ্ড। ঠিক আছে, খুব বড়। তাহলে এখানে কোনটা বোঝা যাচ্ছে যে খুব বড়, বিশাল, প্রকাণ্ড? জাইগান্টিক, অপশন বি জাইগান্টিক। সাইজ মানে জানো, সুইটেবল মানে যেটা মানানসই। টিনি মানে কি? টিনি মানে ছোট। নেক্সট, চুজ দ্য অপশন দ্যাট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? শ্যাল থাকবে, হ্যাভ থাকবে, শ্যাল বা উইল থাকবে, হ্যাভ থাকবে, বিন থাকবে, তারপর ভার্বের সাথে আইএনজি থাকবে, তারপর যা আছে তাই অবজেক্ট থাকবে। তাহলে এখানে কোনটা আছে? শ্যাল দিয়ে একটাই আছে, অপশন ডি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট, এরর কারেকশন করতে বলেছে। অনিয়ন্স আর মোস্ট ওয়াটার প্লাস সাম ভিটামিনস অ্যান্ড সুগার কম্পাউন্ডস। আচ্ছা, যারা যারা এতক্ষণ দেখছো সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। দেখো, অনিয়ন্স আর মোস্ট ওয়াটার, মোস্ট ওয়াটার কখনোই হয় না, অনিয়ন্স আর মোস্টলি ওয়াটার, মানে খুব বেশি যখন থাকে কোনো কিছুতে সেটা হবে মোস্টলি। ঠিক আছে, মোস্টলি ওয়াটার, অপশন এ তাহলে তোমাদের রাইট অ্যান্সার। এখানে লিখে দিচ্ছি মোস্টলি। নেক্সট, দ্য রিলিজিয়াস গিফট। আচ্ছা, কি বলেছে? সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যান্ড মার্ক ইউর রেসপন্স অ্যাকর্ডিংলি। আচ্ছা, এখানে দিস রিলিজিয়াস গিফট দ্যাট মেক্স মেন হিউম্যান ইজ স্টিল অ্যালাইভ ইন ইন্ডিয়ান সোলস। দেখো এখানে আন্ডারলাইনটা ওঠেনি, রিলিজিয়াস, রিলিজিয়াস
তোমাদের নিয়ারেস্ট মিনিং করতে বলেছে, রিলিজিয়াস নিয়ারেস্ট হবে স্পিরিচুয়াল, নিয়ারেস্ট মিনিং কি হবে স্পিরিচুয়াল। নেক্সট, most appropriate option suitable the underlined segment in the given sentence. Biden write a letter to the Russian president to restrain from war. দেখো এই যে বাইডেন রাইট এ লেটার মানে কি, বাইডেন এক নম্বর কথা, যদি তুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাহলে এখানে অবশ্যই এস বা ইএস যুক্ত হবে যদি আমি প্রেজেন্ট টেন্সে রাখতে চাই। কিন্তু দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, বাইডেন রাইট এ লেটার টু দ্য রাশিয়ান প্রেসিডেন্ট, বাইডেন কি, এটার মানে কি, মানে দাঁড়ায় যে বাইডেন রাশিয়ান প্রেসিডেন্টকে চিঠি লেখে, লেখে হবে নাকি লিখেছিল, পাস্ট টেন্সে হবে, তাহলে এখানে কি হবে রোট এ লেটার, বাইডেন রোট এ লেটার, চিঠি লিখেছিল কাকে, রাশিয়ান প্রেসিডেন্টকে। নেক্সট কোশ্চেন, what is the study of structure, composition and the nature of wood known as, কি হবে জাইলোলজি, অপশন সি জাইলোলজি। নেক্সট, হি, এখান থেকে কোশ্চেনটা শুরু, হি laid aside his professional duties for a while to be with his ailing mother। আচ্ছা, laid aside, laid aside এর ইডিয়মস করতে বলেছে, কোনটা হবে laid aside মানে কোনো কিছু সরিয়ে রাখা, সাইডে সরিয়ে রাখা, to put aside for a short while, অপশন সি to put aside for a short while। নেক্সট, the true test of character is not how much we know but we behaving when we don't know what to do। দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারছো, এখানে কিন্তু উই বিহেভিং আছে, তাহলে ভুলটা কিন্তু এখানে, কিন্তু আমাদের ভুলটা খালি ধরলেই হবে না, আমাদের এখানে বুঝতে হবে যে এখানে কি হবে। দেখো আগের যেগুলো আছে, আগের যেগুলো সেন্টেন্সটা, আগের সেন্টেন্সটা টোটালটা পড়লে বোঝা যাচ্ছে যে এখানে দ্য ট্রু টেস্ট অফ ক্যারেক্টার ইজ নট হাউ মাচ উই নো বাট হাউ উই বিহেভ, বিহেভিং হবে না, উই বিহেভ when we don't know what to do, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রাখতে হবে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা কারেক্টলি স্পেলড আছে, এখানে কলোকিউয়াল, অপশন সি কলোকিউয়াল, অপশন সি তোমাদের রাইট অ্যান্সার, সি ডবল এল ও কিউ ইউ আই এ এল, কলোকিউয়াল। নেক্সট, হি অলওয়েজ অ্যাভয়েডস ড্যাশ টু স্ট্রেঞ্জার্স, he always avoids dash to strangers। দেখো এখানে he always avoids আছে, avoids এর পরে কিন্তু সবসময় জিরান্ড ইউজ হয়, ঠিক আছে, avoids talking to strangers, জিরান্ড, এখানে কিন্তু টু ইনফিনিটিভ হবে না, টু টকিং তো হয় না, টক হবে না, এখানে কিন্তু avoids কিন্তু জিরান্ড নাই, জিরান্ড কি ভার্বের সাথে আইএনজি, এটাকে বলে জিরান্ড, ঠিক আছে, ক্লিয়ার, নাউন ফর্ম। আচ্ছা নেক্সট, ড্যাশ চিলড্রেন প্লেড অন এ সুইং, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, মানে তোমরা এটা কমেন্টে জানাবে, এটা কিন্তু আগের দিন তোমাদের করানো হয়েছিল, এটা কমেন্টে লিখে তোমরা জানাবে। তো আজকে এটুকুই, যারা যারা সেশনটা দেখছো ভালো লাগলে সেশনটা লাইক করে দিও, আগের গুলো অবশ্যই দেখে নিও, নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, বাই।